আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। আজকে কয়েকটি বাঁশের কঞ্চি দিয়ে বকধরা ভাত তৈরি করে দেখাবো। এর জন্য প্রয়োজন হবে একটি বড় বাঁশের কঞ্চি, 4টি ছোট কঞ্চি, মাঝখানে দেওয়ার মতো একটি বাতার মতো করে কেটে নেওয়া একটি বাঁশের কাঠি, যেটার মধ্যে সুতা আটকে থাকবে। উপর থেকে হালানো যে শক্ত বাঁশের কঞ্চিটা রাখা হবে, যার শক্ততার কারণে ভাতটির চটকায় বকের গলায় সুতা আটকে যাবে। সেটা আটকানোর জন্য মাঝখানের এই কাঠিগুলোর ব্যবস্থা করা হচ্ছে। চারপাশে 4টি কাঠি দেওয়া হলো, যে কাঠিগুলোর মধ্যে চারপাশে 4টি চৌকোণাকার করে সুতোটাকে আটকানোর জন্য, যার 4 কোণায় 4টি বাঁশের কঞ্চি গেঁথে দেওয়া হলো। আর যে সুতোটার মাধ্যমে বাঁশের বড় কঞ্চিটাকে আটকানো হবে, সেই কঞ্চিটা সুতাটার মধ্যে ভাঁজ তৈরি করা হচ্ছে, কঞ্চিটার মাথায় লাগানো হবে। এই যে বড় কঞ্চিটা যেটা গাড়া ছিল, এই কঞ্চিটার মাথায় আটকায় দেওয়া হচ্ছে। পরে এই কঞ্চিটাকে সুতা থেকে টান দিয়ে নিচে নেওয়া হবে এইভাবে। তাহলে এখন এই যে সুতোর মাপটা যে নেওয়া হলো, এখন কাঠিটাকে সুতোর মাধ্যমে টেনে নিচে নিয়ে এসে আটকাতে হবে। আটকানোর জন্য সুতোর মাপটা নেওয়া হচ্ছে। আর এই জায়গায় ছোট একটি বাঁশের কাঠি লাগবে, যার সাহায্যে মাঝখানের এই বড় মাছের যে জায়গাটা রাখা হবে টোপ হিসাবে, তাই সেই কাঠিটাকে আটকানো যাবে। তৈরি করে নেওয়া হলো ফাঁসটা, যেটার মধ্যে বক আটকে থাকবে ফাঁদে পড়লে। এখন চেক করে দেখতে হবে যে ফাঁদটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। এই যে সুতোটাকে টেনে মাঝখানের কাঠির সঙ্গে আটকায় দেওয়া হলো। আর মাথায় যে ফাঁসটি তৈরি করা আছে, সেই ফাঁসটিকে আবার সুন্দর করে সুতো ভেতর দিয়ে ঘুরিয়ে এই যে ফাঁস করে 4 কর্নারে যে 4টি বাঁশের কাঠি লাগানো ছিল, সেটা দিয়ে আটকায় দেওয়া হলো এবং চেক করা হলো ফাঁদটি সঠিক হয়েছে। এখন এই মাঝখানে যে কাঠিটা আটকানো ছিল ওটার মধ্যে এখন মাঝখানের কাঠিটার মধ্যে টোপ হিসেবে মাছটিকে যে দেব, সেই মাছটিকে বেঁধে দিলাম, দিয়ে এটা মাঝখানে আটকায় দেওয়া হবে। এখন উপরের এই সুতোটাকে টেনে এই কাঠিটার সঙ্গে আটকায় দেওয়া হবে। এই যে এভাবে আটকায় দিতে হবে। যখন বক এসে মাছের কাঠিতে লাগানো মাছটিকে আঘাত করবে, তখনই চটকে উঠবে বকের গলায়, তখন ফাঁস আটকে যাবে, যা আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনারা অপেক্ষা করুন। সম্পূর্ণভাবে ফাঁদটি তৈরি হয়ে গেছে। আমরা এখন অপেক্ষা করব বকের জন্য। কিছুক্ষণের মধ্যেই বক আসবে। বকটি আসছে, ফাঁদে দেওয়া মাছে ঠুকুর মারতেছে। এখনই আটকে যাবে বলে মনে হচ্ছে।
এই তো মনে হচ্ছে আটকে যাবে, অবশেষে আটকে গিয়েছে। এই সেই কাঙ্ক্ষিত বকটি, যা আমরা এতক্ষণ ধরে চেষ্টা করে ধরলাম। এখন বকটিকে আমরা ছেড়ে দেব। আমরা বক শিকার করব না, কোনো পাখি শিকার করব না। এটা শিক্ষণীয়মূলকভাবে আপনাদের দেখানো হলো যে শর্ট সময়ের মধ্যে একটি ফাঁদ বেঁধে বক ধরা সম্ভব। আসুন আমরা কেউ পাখি শিকার করব না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।